যাচ্ছি আমরা গ্যাংটক। তো কিসে করে যাচ্ছি? আমরা কিন্তু যাচ্ছি বন্দে ভারতে করে। তো আরও অনেক ইনফরমেশন এই ভিডিওতে কিন্তু আমি দেব। তো আমাদের যাওয়ার কথা ছিল বনগাঁ থেকে লাস্ট ট্রেন করে 10:40, কিন্তু সেটা হঠাৎ করেই ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে। আমরা বেরোচ্ছি এখন 9:40 ট্রেন ধরে। তো সবাই খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। আমি খুব তাড়াতাড়ি করে ব্লগটা চালু করছি, তো তোমাদেরকে দেখিয়ে দেখি পরিস্থিতি। আউটফিট, এটা আউটফিট অফ দ্য ডে। তো এই যে এই জুতোটাও আমি পরে নিয়েছি। তো চলো বাইরে গিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখো, এখানে আমার দিদিও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে মাম্মা, বৃষ্টি পড়ছে। আর এখন এখানে বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট করেছে। কারেন্টও চলে গেল আমাদের বাড়িতে। আর হচ্ছে এখন আমরা টোটো করে যাচ্ছি স্টেশনে। তো চলো যাওয়া যাক। ঝড়ও শুরু হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর প্রচণ্ডই ঝড় এখানে শুরু হয়ে গেছে। জানি না ওখানে হয়তো পরিস্থিতি ঠিকই আছে। তো চলো এখন গিয়ে আপাতত আমরা ট্রেন ধরি। স্টেশনে কিন্তু প্রচণ্ডই ঝড় বৃষ্টি হচ্ছে। আমার খারাপ হয়ে গেছে। আলটিমেট হাঙ্গামার পর আমরা অ্যাট লাস্ট উঠেছি ট্রেনে। খুবই মানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল মাঝখানে আমাদের সাথে। ও বসে মিমিক্রি করছে, কিছু করার নেই। গলা ভেঙে গেল এর মধ্যে। চুল ফুল আমরা স্ট্রেট করে আসলাম, এত কষ্ট করে সব কিছু করে আসলাম, রেডি ফেডি হয়ে আসলাম, সব শেষ হয়ে গেল। কিন্তু যাই হোক, তাও ট্রিপ তো স্টার্ট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। শিয়ালদা পৌঁছালাম, মানে এখন ট্রেন থেকে নামিনি। তো একটা ইনসিডেন্ট যেটা ঘটলো সেটা হয়তো শেয়ার করা হয়নি। ও না, শেয়ার করেছি বোধহয়, কে জানে। হচ্ছে মানে আমাদের ফার্স্ট যারা মিষ্টিরা, ওরা চলে গেছে আগের ট্রেনে 9:15। আমরা উঠেছি 9:35। আর একটা যে ফ্যামিলিটা আসবে সেটা উঠেছে 10:10। তো মানে এরকম ভাগ ভাগভাবে আমরা যাচ্ছি। এই যে আমার বাবা পুরো খারাপ, অলরেডি মাথা আপনারা করতে। আর এই যেখানে মা। তো আমরা এবার নামবো, চলো। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি শিয়ালদাতে। আর দেখা হয়ে গেছে মিষ্টিদের সাথে, তারাও দেখাচ্ছি। ঠিক দেখো। আর মান্টি তাকাও, এই যে মান্টি, এই যে নন তাকা, আর এই যে মামু। আমরা সবাই এখন এখানে ওয়েট করছি। হ্যাঁ, ফাইনালি এখানে আমরা ট্যাক্সি করে নিয়েছি শিয়ালদা থেকে। এবার আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। তো পেমেন্টস কত বলো? পেমেন্টস কত? এরা অনেক চাইবে, দেখবে অনেকে 500 বলছে, 400 বলছে, কিন্তু একটু দরদাম করবে। এখানে উবের আসছিল 239-এ। তো এটা ওরকমই অ্যাপ্রক্সিমেটলি 300 আর কি করা হয়েছে। উবেরটা একটু দেরিতে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে এত বড় ব্যাগ নিয়ে মিন্টু মামা যাচ্ছে। আর এই যে আমার দিকে আসছে, সবাই পিছন দিকে আসছে। তো আমরা যাচ্ছি, চলো। স্টেশন থেকে আমরা প্ল্যাটফর্মে আসার পর এখান থেকে উপরে একটা সিঁড়ি আছে, যেখানে মানে এরকম রেস্ট নেওয়ার মতো জায়গা আছে। তোমরা চাইলে রেস্ট নিতে পারো। এখানে পার পার্সন যদি 4টে অবধি থাকো তাহলে কিন্তু 45 করে লাগবে। আর এখান থেকে প্রপার একটা সুন্দর হাওড়া ব্রিজের ভিউজ পাওয়া যাবে। তো এখানে যদি এসে ওয়েট করতে যাও, এখানে ওয়েট করতে পারো। আমরা তো অনেকেই এসে এখানে ওয়েট করছিলাম। তো দেখো যে মিষ্টি, হাই করতে করতে খুব বোর হচ্ছিলাম। তার জন্য এখন কয়েকজন মিলে আমরা ঠিক করলাম যে আমরা এখন একটু এখান থেকে গঙ্গার পাড়ে যাব। তো আমাদেরও যদি এরকম অনেক সময় বেঁচে থাকে তাহলে তোমরাও যেতে পারো। তো চলো যাওয়া যাক। আমরা ফাইনালি এখন গঙ্গার পাড়ে এসেছি। দিদি এখানে গেল। এখন এখানে ভাটা চলছে, জোয়ারের সময় অনেকটা উপরে জল চলে আসে। অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বন্দে ভারতের জন্য। তো এবার আমরা যাচ্ছি। দেখবে স্টেশনে তার উপরে লেখা থাকবে কিন্তু বন্দে ভারতের বগি নাম্বার, তোমরা এখান থেকে দেখে নেবে। ফোন নাম্বার পড়েছে কিন্তু 7। তো আমরা এখানেই অপেক্ষা করছি। ও এখন বন্দে ভারত ঢুকছে, কিন্তু সামনে এত লোকজন যে আমি ভিডিওই করতে পারছি না। যেখান থেকে আসছে, আলোটা দেখতে পাচ্ছি যেখান থেকে ঢুকছে। সেটার ভালো ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি।
সো এখানে লাগেজ রাখার জায়গাটা কিন্তু খুবই ছোট, কিন্তু তাও অ্যাডজাস্ট করে এখানে তুলে দিচ্ছে। এগুলো এখন সবকটা তুলতে হবে। সিট নাম্বার 74 থেকে স্টার্ট, তো এদিকেও আছে। ফাইনালি 1 মিনিট আগে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে দরজা বন্ধ করে দেওয়া হবে। 1 মিনিট আগে থেকে জানিয়ে দিচ্ছে, আর আমাদের আজকে কিন্তু ছাড়ছে 5:55। তো ফাইনালি জার্নি স্টার্ট। আর এখানে কিন্তু এটাও অনেক আগে বলে দিয়েছিল যে এটা কিন্তু কেউ পুরী বন্দে ভারত ভেবে না উঠে যেতে। তো চলো জার্নি স্টার্ট করা যাক। স্টার্ট। তো আমরা পেয়েছি কিন্তু একটা খুবই বেকার সিট, যাই বলি না কেন। সো একদম বাথরুমের পাশে এই দুটো সিট আর এখানের এই দুটো সিট আমরা পেয়েছি। তো আর এখানে দরজাটা সেন্সারটাও কাজ করছে না, জানি না কী হয়েছে, মানে সবাই এত মানে প্রেস করেছে বাটনটাতে যে এটা একদম লক হয়ে গেছে। আর বাথরুমের রিভিউটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। তো মা এখানে বসে, এখানে কাকু এসেছিলো কাজ করতে, তো তাকে বলা হয়ে যাওয়ার পর এই দরজাটা আবার ঠিক হয়ে গেছে। তো মেন প্রবলেম হচ্ছে এই যে পা রাখার যে এই জায়গাটা, এটা একদমই কিন্তু মানে দাঁড়ায় না, মানে পা যতক্ষণ দিয়ে রাখবে ততক্ষণই থাকবে, তা না হলে এটা উঠে যাবে। যাই হোক, তো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আর এই যে ফোন দেখো, আমরা কিন্তু এখান থেকে নিচে এখানে ওয়্যারিংয়ের জায়গা আছে এখানে, এখান থেকে ফোন আমরা চার্জেও দিয়ে দিয়েছি এর মধ্যে। সো ফোন চার্জে দেওয়ারও কোনো সমস্যা হবে না, আর এটা তো এনজয় করবেই, খুব সুন্দর। আমরা ওয়াটার কিন্তু পেয়ে গেলাম, তো জলটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে। আমাদের একটা পত্রিকাও কিন্তু দিয়ে দিয়েছে এখানে। সো এখানে অনেকগুলো অপশান ছিল যে দেশের সময় না আনন্দবাজার পত্রিকা বর্তমান, তো আমরা যেহেতু আনন্দবাজার পত্রিকাটাই পড়ি তাই আনন্দবাজার পত্রিকাটাই আমরা নিয়ে নিলাম। আর ট্রেনও কিন্তু বিশাল গতিতেই চলছে এখনও অবধি। সো চলো, আমাদের এখানে দিয়ে গেল একটা বিস্কিট অ্যান্ড একটা টিকিট। আর এটা কি, এটা একটা জাস্ট কার্ড টাইপসের দিয়েছে। এর জন্য এখানে কিন্তু বড় এক কাপ গরম জল দিয়ে দিয়েছে। তো এটা মা খুলছে, মা খুলে দেখো কী আছে এর মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা মিল্ক আছে, একটা সুগার আছে, আর একটা টি ব্যাগও আছে। তো কেউ যদি লিকার খেতে চাও তাহলে এটা স্কিপ করে যাবে। এসছি তো বাথরুমের এই মানে এখানে দুটো বাথরুম আছে, একটা ওদিকে একটা এদিকে। তো এই বাথরুমটা ঠিক অতটাও ক্লিন নেই, যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মানে আর এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর পরটা আমি আর দেখাচ্ছি না। তো এরকম একটা কিন্তু ওয়াশরুম পেয়ে যাবে তোমরা। একটা দেখতে পাচ্ছ স্ক্রিন রয়েছে যেখানে কত স্পিড, তারপর কটা বাজে, কত তারিখ, সব কিছু কিন্তু দিচ্ছে। স্টেশন কটা মানে কটাই আসবে সেই টাইমটাও কিন্তু বলে দিচ্ছে। তো এটা কিন্তু খুবই ইউজফুল। অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে বোলপুর ঢুকছে, তো সেটার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, যারা যারা নামবে তাদেরকে রেডিও হয়ে যেতে বলছে। তো আর এখান থেকে আমার দিদাভাই উঠবে, তো সেই পার্টটাও আমি নিয়ে নিচ্ছি। 7:37-এর মধ্যে কিন্তু চলে এসছে বোলপুর স্টেশনে, আমরা চলে এসেছি। এই যে আমার দাদু ভাই, এটা আর এই যে দিদা ভাই হয়ে গেল কিন্তু এখানে। আর এই যে দেখো দিদা ভাই আর আমি এখানে বসে পড়েছি, মা চলে যাবে ওই সিটটাতে বসতে। তো আর আমাদের কিন্তু একদম 7:37-এ ঢুকিয়েছে বোলপুরে এবং 7:39-এ কিন্তু ছেড়ে দিয়েছে। সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, বোলপুর ছাড়ার পরেই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা এখানে দিয়ে দিয়েছে। তো চলো খুলে দেখা এখানে কী কী আছে। আমরা কিন্তু ননভেজই নিয়েছিলাম, তো ননভেজের মধ্যে কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আছে একটা ফ্রেঞ্চ ফ্রাইস আছে,
তারপর গাজর আছে, আর হচ্ছে এটা কি মটরশুঁটি, আর একটা কিন্তু অমলেট আছে এখানে, আর একটা লটি চকোপাই আছে, একটা সস আছে, না একটা কেচাপ আছে, আর একটা সস আছে, একটা বাটার আছে, একটা কিন্তু দেখতে পাচ্ছ জুস আছে, আর মানে এটা কি, আচ্ছা এগুলো হচ্ছে যে তোমরা অ্যাড করে নিতে পারো গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে স্যানিটাইজার দিয়েছে। আর এই ব্রেডটা কিসের আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। ব্রেড দিয়েছে, তো চলো এবার আমি সকালের ব্রেকফাস্টটা করে নিই। কিন্তু ঘড়িতে 10:28 আর আমরা পৌঁছে গেলাম মালদা টাউন। মালদা স্টেশনে পৌঁছে গেছি 10:28-এ, এখন বাজে 10:35। এখন ডোরগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে, আর ট্রেন ছাড়বে হয়তো 36 বা 37-এ। বার্সার জংশন, এখানে কিন্তু ওই 2-3 মিনিট মতো ওয়েট করবে, তারপর আবার চলা শুরু করবে। বাজে কিন্তু ঘড়িতে 12:04, আর এই মুহূর্তে আমাদের 4টে ননভেজ ডিশ সেটা কিন্তু চলে এসছে, আর দিদা ভাইয়ের ভেজটা এখনও আসেনি, ওটা আসছে। আর একটা বলার ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগ প্রায় রয়েছে 110 কিমি পার ঘন্টা, কিন্তু এখানে বসে থেকে কিন্তু একদম বোঝার উপায়ই নেই যে বাইরে থেকে কতটা আর কি স্পিডে চলেছে ট্রেনটা, মানে খুবই স্মুথ আর কি জার্নিটা, এটা বলার ছিল। দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা, আর প্রথমে যেটা আমি খুললাম সেটাতে একটা ভাজা রয়েছে, এরপরে এটা দেখা যাক, এটা মনে হচ্ছে চিকেন আছে, অ্যাজ ইউজুয়াল চিকেনই আছে এখানটা, এটা একটা ননভেজ থালি, এখানে 2 পিস চিকেন আছে। তারপরেরটাতে রয়েছে এখানে ডাল রয়েছে, আর তারপর আমরা তোমাদেরকে খেয়েও বলে দিচ্ছি যে কেমন খাবারগুলো এখনো পর্যন্ত কীরকম কোয়ালিটিটা। এরপর হচ্ছে ভাত, আর তার সাথে রয়েছে রুটি বা পরোটা মনে হচ্ছে এটা, হ্যাঁ পরোটা রয়েছে, পরোটা। আর একটা এটা দই আছে কিন্তু, আর এখানে একটা আছে পিকল আছে, একটা কিন্তু এখানে চামচ দিয়ে দিয়েছে, আর এখানে সল্ট, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে দিয়েছে। কি দিচ্ছি একটা ভেজ থালিও, কারণ দিদাভাই এখানে আজকে ভেজ খাবে, তো ভেজে আছে কিন্তু ফার্স্টেই দেখছো রাইস, এটা কিন্তু জিরা রাইস, নট অনলি রাইস। আচ্ছা তারপর আছে কিন্তু এখানে একই রকম ডাল আছে, এবং সাথে কিসের একটা আই থিঙ্ক তরকারি থাকবে, এটা একটা প্রবলেম হয়ে গেছে। এই যে দিয়ে গেছে আর একটা পার্সেল, খোলো। ওখানে কিন্তু আছে পনির, আমার তো মনে হচ্ছে আমি এইটা অর্ডার করলেই ভালো করতাম। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, খাবারগুলো প্রত্যেকটা খাবার খুব সুন্দর, আর এখানে পনিরটা এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সবকটা খাবারই খুব টেস্টি আর খুবই মানে হালকা, কিন্তু আমার ননভেজ থেকে ভেজ থালিটা দিয়েছে আইসক্রিম, আর এই যে পাশ, আরে ওর ফোন থেকে ভিডিও করলে কি বলো, আমার ফোনে আমি কখন নেব, আমাকে এক্ষুনি এডিট করতে হবে। আর এই যে এখানে চায়ের বাগান ছিল আগে, কত সুন্দর একটা ভিউ আসছে, আর এখানে বসে মা এখন সাজুগুজু করছে, আমরা যাচ্ছি। এই যে আমার বাবা বলছে সব কিছু তুলতে, আর এই যে দিদা ভাই আমার পাশে বসে রয়েছে, আর এই যে আমরা কিন্তু পৌঁছে গেলাম জলপাইগুড়ি স্টেশনে। দেখো ফাইনালি বন্দে ভারত, আর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। তো পরের ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে,
এই বন্দে ভারত স্পেশাল ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্তই। যদি এই ব্লগের মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং এরপরে কিন্তু আসতে চলেছে পুরো গ্যাংটক ট্যুর সিরিজ, পুরোটা দেখার জন্য আর এটাতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে ঘুরতে আসার জন্য। আর বন্দে ভারতে তো তোমরা দেখলেই যে কি কি আছে, আমরা সমস্তটা বলে দিয়েছি তোমাদের। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আমরা তো বাজেটই বলিনি রে।